হাট জেলা আমার মাহফিল, আমি যাইতেছি বাজান, কত রিক্সার খোঁজে আছি, একটা রিক্সা পাওয়া যায়নি। একটা রিক্সাওয়ালা দাঁড়ায় আছে, মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি, হাতের মধ্যে একটা তসবিহ, চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে, আর গায়ের জুব্বাটা তেমন ভালো না, পুরান। এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে, অথবা তাবলিগ জামাতের কোনো সাথী হবে, অথবা কোনো পীর মুরিদের মুরিদ হবে। ওনাকে সালাম দিয়ে খালি জিজ্ঞাসা করছি, ভাইজান একটা রিক্সা পাওয়া যাবে? তখন সম্ভবত 12:30 মতো বাজে, ভাই একটা রিক্সা পাওয়া যাবে? উনি মুস্কি হাসিদা বললেন, হুজুর আমি নিজে রিক্সাওয়ালা। আশ্চর্য, কয় কি রিক্সাওয়ালা এত সুন্দর হইতে পারে? যাব আদিত মারিতে মেশিন মোড় থেকে, আমি ভাড়া মিটাইলাম না, সুন্নাত। কিন্তু আমার দিলের ইচ্ছা আছে যে ভাড়া যাই হোক, লোকটা পছন্দ, আমি 500 টাকার একটা নোট দেব। ভাই অনুরোধ করি, কোন রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না। দোয়া শুধু আমার কাছে নাই, দোয়া রিক্সাওয়ালার কাছেও আছে, দোয়া বেয়ানালার কাছেও আছে। ওকে 5টা টাকা বেশি দিয়ে, ওকে 10টা টাকা বেশি দিয়ে আল্লাহর আরশ কেঁপে উঠবে। দিয়ে মুসলমান ভাইরা আমার, আমি বললাম আদিত মারিতে যাব, আমাকে একটু নিয়ে যান। এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, আল্লাহর কি কাম, কিছু দূরে গিয়া জোহরের আজান। এদিকে তাকায়। এখন আমারে কয় কি জানেন, যেই মাত্র আজান অমনি ব্রেক। হুজুর একটা কথা বলি, কিছু মনে করবেন না? না, বলেন। কয় কিছু যদি মনে না করেন, এই যে একটা মসজিদ, আমরা দুইজনে ওযু করে নামাজটা পড়ে গন্তব্য স্থানে যাই। আমি কইলাম, ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা? কয় 1:30, একটা 30 মিনিটে। আমি কইলাম সামনে গিয়ে পড়ি, সময় তো এখনো আছে। আমারে কয় কি জানেন, হুজুর কিছু মনে করবেন না, আলেম মানুষ আপনি, হয়তোবা হুজুর আমরা যা আধা ঘন্টায় যাব, রাস্তার মাঝখানে যদি আজরাইল আসে, তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইল, আমি নিজেকে ধিক্কার দিলাম। ও মাওলানা সাইফি, কিসের আলেম তুই তো একদম রিক্সাওয়ালার কাছে জিরো। রিক্সাওয়ালার নামাজের মহব্বত, আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও। আমি কইলাম আসলেই তো ভাই ঠিক, যদি আজরাইল আসে। তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি, একটু চলো ভাই। বাস আমার কথা অনুযায়ী উনি রিক্সা চালালেন। কাঁধে একটা গামছা ছিল, এই গামছাটা এমনি করে নিয়ে মাঝে মধ্যে 2টা চোখ মুছে। আমি বুঝি না, ঘামলে তো পুরাটা মুখটাই মুছার কথা, উনি 2টা চোখ মুছে। আমি একটু উকি দিয়ে দেখি, কানতে 2টা চোখ লাল বানাইছে। বললাম দাঁড়াও ভাই, কাঁদো কেন? গরিব হইতে পারি, আল্লাহর ঘরে আজান হলে দেল আর টেকে না, আল্লাহর ঘরে না যাওয়া পর্যন্ত। চিন্তা করলাম আল্লাহর আশেকরে কষ্ট দিচ্ছি আমি, দেখলাম তাড়াতাড়ি চলো আমরা জামাত করি। ওযু করে জামাতে নামাজ পড়ে আমারে কয়, হুজুর কিছু মনে না করলে 1 কাপ চা খাওয়াবো। আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম, না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে। কিন্তু ওর কাছে আমি শিখতেছি, বাবা আলেম হইলে যে শেখা শেষ তা না, শেখার অনেক কিছু আছে। আমাকে চা খাওয়াইতেছেন, হুজুর একটা কথা জিগাই। চিন্তা করলাম আবার কোন ভুল। জি ভাই বলেন। আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন? আর একটু জোরে কর। একজন রিক্সাওয়ালা, তার কাছে নবীর খবর আছে। কিসের মানুষ হইলাম? একজন রিক্সাওয়ালার কাছে নবীর খবর। আপনি কি নবী দেখছেন? আমি কইলাম যে না, আমি তো বাস্তবে দেখি নাই।
হুজুর কেমন দেখা যায়, কেতাবে পড়েন নাই? হ্যাঁ, শামাইলে তিরমিজিতে পড়েছি। হুজুর বলেন তো। আমি একটা অঙ্গের কথা বলতেছিলাম, উনি একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। হুজুর বলবেন না, যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে। আরো জোরে। জুতাটা খুলে গেল দূরে, আমি ওনার জুতাটা সংগ্রহ করে নিজের রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি। কয় আপনি কি করেন আলেম মানুষ? আমি কইলাম না, তুমি রিকশাওয়ালা না, তুমি রিকশাওয়ালা না, তুমি রিকশাওয়ালা না, তুমি আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। যে রিকশাওয়ালা নবীকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না।